কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে উচ্চ মূল্যের চাইনিজ সবজির আবাদ। আমাদের দেশে অনেক আগে থেকেই বিভিন্ন রকমের সবজির আবাদ হয়ে আসছে। বর্তমানে দেশে চাইনিজ খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় বিদেশি নানান সবজির প্রয়োজন হয়ে পড়েছে। সে কারণে দেশে অনেকেই চাইনিজ সবজির আবাদের দিকে ঝুঁকছে। কেবলমাত্র সাভারেই হচ্ছে প্রায় ৮০ হেক্টর জায়গায় চাইনিজ সবজির চাষ। অন্য অঞ্চলেও চাইনিজ সবজির আবাদ হচ্ছে। এ এলাকায় চাষকৃত চাইনিজ সবজিগুলোর মধ্যে রয়েছে ব্রোকলি, ক্যাপসিকাম, লিক পাতা, পার্সলি, বেবিকর্ন, সুইটকর্ন, বিট রুট, লেটুস, চেরি, টমেটো, লেমন গ্রাস, থাই, জিঞ্জার এবং পিঙ্ক বাঁধাকপি সহ প্রায় ২২ জাতের বিদেশি সবজি। সাভার এলাকাসহ দেশের অনেক এলাকায় এখন এসব সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব সবজি চাষে সাফল্য এবং মুনাফা পেয়ে কৃষক ভাইয়েরা ধন্য হচ্ছেন। তাদের এলাকাকে এখন মানুষ চাইনিজ সবজি এলাকা নামে অভিহিত করছে। উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার চাইনিজ রেস্টুরেন্ট ও ৫ তারকা হোটেলে সরবরাহ করছে কৃষক ভাইয়েরা। কাউরান বাজারের আড়তেও এই সবজির চাহিদা রয়েছে। সাভারের বিভিন্ন এলাকায় এই সবজির চাষ হচ্ছে। দেশের অন্যান্য জেলাতেও চাইনিজ সবজির কৃষক ভাইয়েরা চাষ করে লাভবান হচ্ছেন। আমাদের দেশি সবজির চেয়ে চাইনিজ সবজির বাজার মূল্য ও চাহিদা অনেক বেশি। এসব দিক বিবেচনা করে ঢাকা জেলাধীন সাভার উপজেলার দক্ষিণ মেটকা শ্যামপুর এলাকার অধিকাংশ কৃষকই তাদের জমিতে চাইনিজ সবজি উৎপাদন করছেন। এই এলাকার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ কুব্বাত আলীর খেতে গিয়ে বিভিন্ন ধরনের চাইনিজ সবজি দেখা যায়। তিনি একজন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার প্রাপ্ত কৃষক। তিনি অনেক বছর ধরেই চাইনিজ সবজির চাষ করছেন। মূলত বিদেশি যে সবজিগুলো আছে, যেমন আপনি এখানে আমরা ২৫ থেকে ২৬টা আইটেমের মতো সব বিদেশি চাইনিজ সবজি আর কি। আর যেগুলো উচ্চ ফলনশীল, একটা উচ্চ মূল্যের একটা সবজি, এই সবজিগুলো চাষ করার শুরুতে আমি প্রথমে একটা বেবিকর্নের একটা আইটেম ছিল আমার। বেবিকর্ন, ওইটা আমি গুলশান মার্কেটে একদিন যাওয়ার পরে ওখানে দেখলাম যে বেবিকর্নের পাশাপাশি অনেক ধরনের আইটেম যেগুলো আমি কখনো আগে চিনতাম না, জানতাম না। তো এই সবজিগুলো নতুন সবজি, এবং দেখলাম যে এইগুলো সাধারণত বিদেশি যে কাস্টমারগুলো আছে, বাংলাদেশে যারা আছে, ওরা এই ধরনের এটা বেশি ক্রেতা আর কি। তো বিদেশির অত মোটামুটি উচ্চ মূল্য একটা ভালো একটা রেট পাওয়া যায় তাদের কাছ থেকে। প্রথম দিকে ৪-৫ বিঘা জমিতে আমি শুরু করেছিলাম চাইনিজ সবজিগুলো, কিন্তু এখন প্রায় ২৬ থেকে ২৭টা আইটেম যে সবজিগুলো আছে, প্রায় ২০০ বিঘার উপরে জমিতে আমি সবজিগুলো চাষবাস করি। শুধুমাত্র সাভারে যে করতেছি তা না, ঢাকার কেরানীগঞ্জে করতেছি, আমার সিঙ্গার দিকে করতেছি। কারণ ওইসব এরিয়াতে জমিগুলো একটু ল্যান্ড ইয়েটা একটু কম, ভাড়াটা একটু কম থাকে, কিন্তু আমাদের এদিকে যেহেতু জমির পরিমাণটা এত পাওয়া যাচ্ছে না, যার কারণে আমরা কিন্তু পাশাপাশি কিছু জমিগুলোকে অন্যদিকে নিচ্ছি। এবং সেদিকে যদি আমরা করতেছি, কিন্তু সেই এলাকাতেও কিন্তু বিভিন্ন কৃষক যারা খুব আগ্রহী এবং ওরা দেখে না এটা তো বাজার মূল্য ভালো পাওয়া যায়, কিন্তু তারাও কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে অলরেডি সবজিগুলো চাষবাস করা। তিনি জানান, উচ্চ মূল্যের এসব সবজি চাষে যত্ন একটু বেশি নিতে হয়, যার ফলে পরিশ্রম বেশি হয়, কিন্তু এসব সবজি থেকে অনেক বেশি লাভবান হওয়া যায়।
আমরা এখানে থেকে খেতে নিয়ে লাগাই জোগাড় পাল্টি কইরা সার বীজ দিয়া ওষুধ পানি দিয়া বড় কইরা সাইডে কাইটা গাড়িতে লোড করি খেতে থেকে লোড কইরা আমরা গাড়িতে দিই। গাড়িতে গুলশান, কারণ বাজার, চিটাগাং এসব জায়গায় আমাদের সাপ্লাই হয় মালটা। উপজেলা কৃষি কর্মকর্তাগণ এসব সবজি চাষে তাদেরকে সহায়তা করে থাকেন এবং নানান রকম পরামর্শ দিয়ে থাকেন। সাভার এলাকার মাটি উর্বর হয়, চাইনিজ সবজি চাষের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক ভাইদের এসব সবজি চাষে প্রশিক্ষণ দিয়ে থাকে। এলাকার কেউ কেউ নিজ উদ্যোগে বিভিন্ন দেশে গিয়ে এসব সবজির বীজ সংগ্রহ করেছেন এবং চাষ পদ্ধতি রপ্ত করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে এগিয়ে চলেছে এ এলাকার চাইনিজ সবজির চাষ। এটি রীতিমতো এলাকায় সাড়া ফেলেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে সবজি উৎপাদনের হার বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে বলা হয়েছে। বিদেশের বাজারে বাংলাদেশি সবজির ব্যাপক চাহিদা রয়েছে। এই সবজিগুলি চাষ করতে সাধারণত বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেমন রোগবালাই, পোকামাকড় একটু লাগে। বিভিন্ন প্রকার পোকার জন্য বিভিন্ন প্রকার ওষুধ সাজেশন করে থাকি, যেমন পাতা খেকো পোকাগুলি, যেমন ক্যাটারপিলার জাতীয় এই পোকাগুলি একটু বেশি লাগে। এর জন্য আমরা জৈববালাই কীটনাশক দিতে বলি, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে বলি। এগুলি অনেকটা কার্যকরী এবং ভালো কাজ করে। রোগও লাগে, যেমন চারা গোড়া শুকায় যায়, অনেক সময় লেট ব্লাইটগুলি লাগে, আর্লি ব্লাইট লাগে। এর জন্য জৈব ছত্রাকনাশক এগুলি আমরা ব্যবহার করতে বলি। এখন পর্যন্ত সবজির মোট চাহিদার 2 থেকে 5% রপ্তানি করতে পারছে বাংলাদেশ। বর্তমানে চাইনিজ সবজির উৎপাদন এই রপ্তানির হার বৃদ্ধির সহায়ক হতে পারে। চাইনিজ খাবার এবং বিভিন্ন রকম সালাদ তৈরিতে চাইনিজ সবজির ব্যবহার করা হয়। রেস্টুরেন্টের স্যুপ এবং বিভিন্ন উপাদেয় রেসিপি তৈরিতে চাইনিজ সবজির বিকল্প নেই। সাভার এলাকায় উৎপন্ন চাইনিজ সবজি ঢাকার বিভিন্ন সুপার শপ এবং চাইনিজ রেস্টুরেন্টে বিক্রি করা হয়। দেশের অন্যান্য অঞ্চলেও চাইনিজ সবজি উৎপন্ন হচ্ছে, যা সেই সব এলাকার চাহিদা মিটিয়ে বড় বড় শহরে আসছে। চাইনিজ সবজির চাষ সবজি চাষিদের অবস্থার পরিবর্তন এনে দিয়েছে। এসব সবজি খেতে অনেকের কর্মসংস্থান হয়েছে, যার ফলে চাইনিজ সবজির চাষ এলাকার সার্বিক আর্থিক অবস্থা পাল্টে দিয়েছে। চাইনিজ সবজির বাজার চড়া হয়, বেকার যুবকরা এগিয়ে আসছে এ সকল সবজি চাষে। সাভার উপজেলায় বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়। এরই মাঝে দেখা যাচ্ছে উচ্চ মূল্যের যে সবজি, সেগুলো আবার 80 থেকে 100 হেক্টর জমিতে সাভারে উচ্চ মূল্যের বিভিন্ন সবজির আবাদ হয়। এর মধ্যে ব্রোকলি, চাইনিজ ক্যাবেজ, রেড ক্যাবেজ, বিট, স্যালারি পাতা, সুইট কর্ন, বেবি কর্ন, ক্যাপসিকাম। এই উচ্চ মূল্যের সবজিগুলো কৃষকরা বাজারে বিক্রি করে যেমন লাভবান হচ্ছে, এবং এদের উৎপাদন খরচ বা উৎপাদন কলাকৌশলও আমাদের অন্যান্য সবজির চেয়ে এদের রোগ বালাই, পোকামাকড়ের আক্রমণ খুবই কম, এবং লাভবান হতে কৃষকরা দিন দিন এই উচ্চমূল্যের সবজিগুলোর আবাদও আমাদের সাভার উপজেলায় বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চমূল্যের সবজিগুলো আমাদের আবাদ করতে গিয়ে আমাদের বিভিন্ন নতুন নতুন কলাকৌশলগুলো আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে যাচ্ছি। এবং ঢাকার এফএওর উদ্যোগে আমাদের সম্প্রতি ঢাকার 16টি বাজারে আমাদের এই কৃষকরা উচ্চ মূল্যের সবজি বিভিন্ন সবজি বাজারে বিক্রি করছে এবং কৃষকরা লাভবান হচ্ছে। আগে চাইনিজ সবজি বিদেশ থেকে আমদানি করা হতো। বর্তমানে এই সবজি চাষে সফলতা আসায় আর আমদানি করার প্রয়োজন হচ্ছে না। দেশে চাইনিজ এবং অন্যান্য দামি রেস্টুরেন্টগুলো দেশে উৎপাদিত সবজি ব্যবহার করছেন। আমাদের প্রত্যাশা এসব সবজির চাষ আরও বাড়বে এবং এতে উপকৃত হবে কৃষক এবং সার্বিকভাবে উপকৃত হবে দেশ। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। মাঘ মাসে কৃষি। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই
মাঘ মাসে কৃষিতে করণীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। আলু ফসলে নাবি ধসা রোগ দেখা দিতে পারে, সে কারণে স্প্রিং শিডিউল মেনে চলতে হবে। মড়ক রোগ দমনে দেরি না করে 2 গ্রাম এক্সট্রামিল অথবা ডায়াথেন M45 অথবা সিকিউর অথবা মেলোডিডিও প্রতি লিটার পানির সাথে মিশিয়ে নিয়মিত স্প্রে করতে হবে। মড়ক লাগা জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে। তাছাড়া আলু ফসলে মালচিং, আগাছা দমনের কাজগুলোও করতে হবে। আলু গাছের বয়স 90 দিন হলে মাটির সমান করে গাছ কেটে দিতে হবে এবং 10 দিন পর আলু তুলে ফেলতে হবে। আলু তোলার পর ভালো করে শুকিয়ে বাছাই করতে হবে এবং সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে